আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করতে যাচ্ছি কুশি কাটার একটি গ্র্যানি স্কোয়ার, যা দিয়ে আমি একটা ড্রেস তৈরি করব। তাই ভাবলাম ভিডিওটা রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি কোনো এক্সপার্ট নই, তাই আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের এই গ্র্যানি স্কোয়ার করার জন্য আমার লাগছে 9টা সুতা এবং 2 মিলিমিটার ক্রোশে হুক এবং সুতা কাটার জন্য একটি থ্রেড কাটার। আশা করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করবেন। আমরা প্রথমে করে নিচ্ছি একটি স্লিপ নট। স্লিপ নট করার পর আমরা করব চেইন 7। আমরা মূলত একটি রিং বানাতে যাচ্ছি। 5, 6, 7। এবার প্রথম চেনে আমরা একটি স্লিপ স্টিচ করে দেব। হয়ে গেল একটা ছোট রিং। এই রিংয়ের ভেতর আমরা করব 12টি সিঙ্গেল ক্রোশে। চেইন 1। সিঙ্গেল ক্রোশে করার জন্য রিংয়ের ভিতর হুকটা প্রবেশ করালাম, সুতা টেনে নিয়ে এসে আবার 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে গেলাম। একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। কুশি কাটার বেসিক সেলাইয়ের একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, চাইলে প্লেলিস্ট চেক করে নিতে পারেন। আমরা এভাবে রিংয়ের ভেতর 12টি স্টিচ করে নেব। আমাদের 12টি স্টিচ হয়ে গেল। এবার আমরা প্রথম যেই সিঙ্গেল ক্রোশে, আমি পিছন থেকে গুনে যাচ্ছি যেন আমার ভুল না হয়। পিছন থেকে 12 নাম্বার, মানে প্রথম যেই সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখানে আমি একটি স্লিপ স্টিচ করে দেব। চিকন সুতা দিয়ে করাটা অনেক ঝামেলার, কিন্তু এর ফিনিশিংটা অনেক সুন্দর হয়। এবার করে নিচ্ছি চেইন 3। এই চেইন 3 একটি ডাবল ক্রোশে হিসাবে কাউন্ট করছি। তারপর নিচ্ছি চেইন 1, অর্থাৎ আমি এখানে মোট 4টি চেইন নিলাম। এবার ইয়ার্ন ওভার করে পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশে করে নেব। আবার চেইন 1, পরবর্তী ঘরে আরেকটি ডাবল ক্রোশে, চেইন 1, পরবর্তী ঘরে আরেকটি ডাবল ক্রোশে, চেইন 1 করে পরের ঘরে আরেকটি ডাবল ক্রোশে। এভাবে আমি প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে যাব এবং প্রত্যেকটা ডাবল ক্রোশের মাঝখানে একটি করে চেইন 1 গ্যাপ থেকে যাবে। আমাদের হয়ে গেছে। এখানে 12টি ডাবল ক্রোশে হয়েছে এবং প্রত্যেকটি ডাবল ক্রোশের মাঝখানে একটি করে চেইন 1 গ্যাপ আছে। এবার আমরা প্রথম যে চেইন 3 নিয়েছিলাম, চেইন 3 এর মাথায় একটি স্লিপ স্টিচ করে দিচ্ছি। এই রাউন্ডটি জয়েন হয়ে গেল। এবার চেইন 4, এই চেইন 4 ট্রেবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এই ট্রেবল ক্রোশেটি এই স্কোয়ারের কর্নার তৈরিতে হেল্প করবে। এই যে কর্নারটা তৈরি করবে। তারপর নিয়ে নেব 2টা চেইন, মোট 6টা চেইন হচ্ছে এখানে। এবার 2বার ইয়ার্ন ওভার করে পরবর্তী যে ফাঁকা জায়গাটি আছে চেইন 1-এর গ্যাপ, 2টা ডাবল ক্রোশেটের মাঝখানে, সেখানে আমরা একটা ট্রেবল ক্রোশে করব, কিন্তু ট্রেবল ক্রোশেটটা কমপ্লিট করব না। এই আমাদের হুকে আছে 2টা লুপ। এবার 2টা ইয়ার্ন ওভার করে আবার হুকটা প্রবেশ করালাম, 1, 2, 2বার লুপ ছেড়ে দিলাম,
আবারও দুইবার প্যাচ দিলাম, আবার লুপ নিয়ে এসে দুইটা ছেড়ে দিলাম, আবারও দুইটা ছেড়ে দিলাম। আমাদের হুকে আছে 4টি লুপ। এবার ইয়ার্ন ওভার করে 4টি লুপের ভিতর দিয়ে সুতা টেনে নিয়ে আসবো। এখানে 3 ট্রেবল ক্রোশে টুগেদার হয়ে গেল, যেটা একটা পাতার মতো শেপ দেখাচ্ছে আমাদেরকে। চেইন 2 করে সেম আবার করব, দুইবার ইয়ার্ন ওভার করে পরবর্তী যে চেইন 1-এর স্পেসটা আছে সেখানে একটা ট্রেবল ক্রোশে ইনকমপ্লিট, দুইটা ট্রেবল ক্রোশে ইনকমপ্লিট, 3টা ট্রেবল ক্রোশে। এবার ইয়ার্ন ওভার করে সবগুলো লুপ একসাথে ছেড়ে দিলাম। আমাদের আরেকটা পাতার মতো হয়ে গেল। আবারও দুইটা চেইন, এটা রিপিট হচ্ছে আবারও। ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। আবারও 4টি লুপ, সবগুলো একসাথে ছেড়ে দিলাম। আমাদের এখানে 3টা পাতা বা পাপড়ি যাই বলেন না কেন, 3টা সেট হয়ে গেল। এবার আমরা কর্নার করব, 2টা চেন। এবার ঠিক পরবর্তী যে মানে একদম পরপর যেই ডাবল ক্রোশেট আছে সেই ডাবল ক্রোশেটের মাথায় এখানে একটা ট্রেবল ক্রোশে করব, যেটা স্কোয়ারের জন্য একটা কর্নার ক্রিয়েট করবে। চেইন 2, দুইবার ইয়ার্ন ওভার করে পরবর্তী চেইন 1 স্পেসে আবারও একটা পাপড়ি করে নেব। 3 ট্রেবল ক্রোশে টুগেদার। চেইন 2, আবারও 3 ট্রেবল ক্রোশে টুগেদার। এভাবে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে নিচ্ছি। 3টি পাতা কমপ্লিট হওয়ার পর 2টা চেইন, পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটি ট্রেবল ক্রোশে, তারপর আবার 2টা চেইন। এভাবে পুরোটা রাউন্ড রিপিট হবে। আমার ভিডিওর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। আমাদের আরও 3টি পাতা শেষ হয়ে গেল। 2টা চেইন করে পরবর্তী যে ডাবল ক্রোশেট আছে এর মাথায় আমি একটি ট্রেবল ক্রোশে করছি। আবারও 2টা চেইন, পরবর্তী চেইন 1 স্পেসে 3 ট্রেবল ক্রোশে টুগেদার। আবার চেইন 2, পরবর্তী ঘরে আবারও 3 ট্রেবল ক্রোশে টুগেদার। চেইন 2, পরবর্তী ঘরে 3 ট্রিপল ক্রোশে টুগেদার। আমাদের শেষ হয়ে গিয়েছে চেইন 2। এবার আমরা প্রথমে যেই চেইন 4 এবং 2 অর্থাৎ 6টা চেইন করেছিলাম সেখানে 4 নাম্বার চেনে আমরা স্লিপ স্টিচ করে দিচ্ছি। চার নাম্বার চেনে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। আমাদের এই রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এবার স্লিপ স্টিচ করে আমরা
পাশে চলে আসলাম। চেন 1 করে প্রত্যেকটা গ্যাপে আমরা 4টা করে সিঙ্গেল ক্রোশে করব। এখানে প্রত্যেকটা গ্যাপে গ্যাপে আমরা 4টা করে সিঙ্গেল ক্রোশে করব, শুধু কর্নারে একটু ব্যতিক্রম হবে। আমরা দেখছি 1 2 3 4, আবারও 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এবার কর্নারে চলে আসছি আমরা। 4টা সিঙ্গেল ক্রোশেটের পর একটা চেন 1, তারপর আবার পরবর্তী ঘরে আরও 4টি সিঙ্গেল ক্রোশে। এভাবে পুরোটা রাউন্ড ঘুরে আসবে। প্রত্যেকটা গ্যাপে 4টা করে সিঙ্গেল ক্রোশে এবং কর্নারে শুধুমাত্র একটি চেন 1 স্পেস থাকবে। পুরোটা শেষ করছি এভাবে। পুরোটা অলমোস্ট শেষ হয়ে গেছে আমার। চারটা সিঙ্গেল ক্রোশে শেষ ঘরটাতে চলে এসেছি। 1 2 3 4, তারপর চেন 1 নেব, যেহেতু এটা কর্নারে এসে শেষ হয়েছে আমার। চেন 1 নিয়ে পরবর্তী যে আমরা প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশেটের মাথায় একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। আপনাদের স্টিচ খুঁজে পেতে অসুবিধা হলে একদম শুরুর দিকে আপনারা একটা স্টিচ মার্কার দিয়ে রাখবেন, তাহলে স্টিচগুলো খুঁজে পেতে খুব সহজ হবে। আমাদের এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেল। এটা দেখতে ঠিক এরকম হয়েছে। আপনারা চাইলে এই অবস্থায়ও এটা জয়েন্ট করে আপনাদের কাজ বা প্রজেক্ট তৈরি করতে পারেন। আমি আরও একটি বর্ডার দেব। বর্ডার দিলে এটা দেখতে ঠিক এরকম হচ্ছে, আর বর্ডার ছাড়া এটা এরকম হচ্ছে। দুইটার পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারছেন। বর্ডার দিলে ফিনিশিংটা আরেকটু ভালো আসে, নিট আসে, সেই জন্য আমি বর্ডারটা দিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট দিয়েই আমি বর্ডারটা করব, সেই জন্য আমি নিয়ে নিচ্ছি চেন 1। যে ঘরটাতে স্লিপ স্টিচ করেছিলাম ঠিক একই ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করছি। পরবর্তী ঘরে আরও একটি সিঙ্গেল ক্রোশেট, পরবর্তী ঘরে আরও একটি সিঙ্গেল ক্রোশেট। ঠিক একইভাবে প্রত্যেকটা স্টিচের উপর একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে যাব। আমি প্রত্যেকটা ঘরে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। আমি কর্নারে চলে এসেছি। কর্নারে আমাদের যে চেন 1 স্পেসটা ছিল সেই স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে, তারপর চেন 1, তারপর ঠিক একই ঘরে চেন 1 স্পেসটাতেই আরেকটি সিঙ্গেল ক্রোশে হবে। অর্থাৎ চেন 1 যে গ্যাপটা ছিল সেখানে দুইটা সিঙ্গেল ক্রোশে এবং দুইটা সিঙ্গেল ক্রোশের মাঝখানে একটা চেন 1 স্পেস থাকবে। তারপর আবার প্রত্যেকটা স্টিচের উপর একটি করে সিঙ্গেল ক্রোশে করে পুরোটা রাউন্ড আমি এভাবেই শেষ করব। আমার অলমোস্ট শেষ হয়ে গিয়েছে পুরোটা রাউন্ড। এবার বাকি যে স্টিচগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা স্টিচের উপর একটি করে সিঙ্গেল ক্রোশে এবং শেষে চেন 1 যে স্পেসটা ছিল, কর্নার থেকে আমি শুরু করেছিলাম, কর্নারেই আমার শেষ হচ্ছে। চেন 1 স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে, তারপর আবার চেন 1, একই ঘরে আবারও সিঙ্গেল ক্রোশে। এবার প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা ছিল সেইখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। আমাদের জয়েন হয়ে গেল। এবার চেন 1 করে দিচ্ছি। এই চেন 1টা লক হিসেবে কাজ করবে।
সুতা টেনে নিয়ে এসে কেটে দিলাম। এবার এই লুজ এন্ডটা সেলাই করে দিলে আর দেখা যাবে না বা খুলে আসবে না। দেখতে ঠিক এরকম হয়েছে। আমি চেষ্টা করব স্কোয়ারটি দিয়ে আমি কিভাবে জামা বানালাম সেটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।